আসসালামু আলাইকুম গাইস। তো সকাল সকাল উঠে বললাম, তো সকালে উঠে নিচে নামলাম। নিচে নামে দেখি এগুলো কাণ্ড। তো জিজ্ঞাসা করলাম যে তোমরা সামনের দিকে এগুলা কি দিয়ে লেপে দিছো, বলতেছে যে গোবর দিয়ে লেপছি। তো আমি বললাম যে কিসের জন্য। তো ওদের নাকি কে পুঙ্গাল আছে, তো পুঙ্গালের মধ্যে ওরা সকাল সকাল এরকম করে লেপে দেয়। তো এখন বাজে হচ্ছে রাতের 12টা। তো রাতের 12টা বাজে কিন্তু আবারও ব্লগটা স্টার্ট করলাম। তো রাতের 12টা বাজায় উঠে দেখি আমি দুয়ার মুড়ি, মানে দুয়ার মুড়ির সামনে যেরকম করে ফুল টুল লাগাইতেছে। তো ওদের নাকি এটা নিয়ম, পুঙ্গাল থাকলে আমাদের যেরকম বিহু ওদের এরকম। তো তামিলনাড়ুতে তামিলরা পুঙ্গালের মধ্যে কি কি করে ওগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো রাতের 12টা বাজায় এখন এগুলাকে আমার মনে থাকে না কি বল। তো আমি কিন্তু রঙ্গোলি বিষয়ে জানি, তারপরও কে কি হিসাবে জানেন আমি করতে পারি না। তো রঙ্গোলি এঁকাইতেছে সবেই। এখানকার নিয়ম মানে রাতে 12টা বাজায় এরকম করে পুঙ্গাল থাকলে উঠা এই যে এরকম করে রঙ্গোলি আঁকায়। তো ওদের সাথে সাথে আমি একটুকা এনজয় করতে গেলাম, নিচে নেমে পড়লাম। নিচে নেমে আমি একটু মানে ওদের সাথেই করলাম। এই যে দেখতে পারছো কি সুন্দর করে আঁকায় ঠে দিছে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। একটু কিছু হলেই মানে ওরা সবের দোয়ার মুখ দিয়ে এরকম করে লিখে থুয়ে দেয়। আর খালি কিছু অনুষ্ঠান অবিলা না, মানে ডেলি সকালে ওরা দেখো মাশাল্লাহ। আমার কিন্তু এইটা আর এটা বেশি ভালো লাগছে। এই যে হ্যাপি পোঙ্গাল বিলাল লিখে থুয়ে দিছে। তো কালকে ওদের কি কি হয়, কিরকম করে পোঙ্গাল করে সব কিছু কিন্তু আপনাদের সাথে আমি চলুন। আমাদের দুয়ার মুখেও কিন্তু আমরা আজকে এরকম করে আঁকাবো, মানে লিখবো। তো এটা হচ্ছে আমাদের দুয়ার মুখ। আমাদের দুয়ার মুখেও তামিলরা এরকম করে আঁকিয়ে দিতেছে। আমিও কিন্তু একটু করতেছি আর আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করতেছি। আর হচ্ছে এটা আমাদের দুয়ার মুখ। তো এটা হচ্ছে তামিল মানুষ, তামিলে কিন্তু যা আমাকে আঁকেতেছে এরকম করে। তো এখানে দুই মোড়া গাছ হবে আর হচ্ছে একটা কলস হবে। ওই কলসটা হচ্ছে ওদের পোঙ্গালের মেন অনুষ্ঠান। তো ওইটাই হচ্ছে ওদের। তো চলুন কীরকম করে আঁকায় কলসটা, আমার সাথে সাথে আপনারাও এনজয় করুন। তো এদিকে দেখতে পাচ্ছেন আমিও কিন্তু ওদেরকে সহায় করে দিতেছি, কারণ হচ্ছে আমাদের দুয়ার মুখেই করতেছে আর আমিও কিন্তু শিখতেছি। আর আমার কাছে অনেকটা ভালো লাগতেছে এটা করতে। তামিলদের লেখক তো দেখতেই পারছেন ওরা কিরকম করে লিখছে, যে হ্যাপি পোঙ্গাল বিলে তামিলে লিখছে দেখুন। তো আমার কাছে এই বস্তুটা আরো বেশি ভালো লাগছে। কোনোদিনও ভাবি না আমি এগুলো কিন্তু বাস্তবতে কোনোদিন দেখি নাই, খালি টিভিতে দেখছি। কিন্তু আজকে যে আমি মানে নিজে এগুলো আর্ট করতেছি, আমার কাছে বিষয়টা অনেক ভালো লাগছে। আর এখন ভাবতেছেন আপনারা যে এগুলো কি, এগুলো আপনাদেরকে ডিটেলস অল্প পরে বলতেছি। তো এগুলো হচ্ছে সারা রাত তো আমরা রঙ টেগুলি আঁকাইলাম। এখন হয়েছে দিনের 12টা। তো আজকে নেক্সট দিনের 12টার থেকে আবার ভিডিওটা শুরু করে দিলাম। তো আমরা ঘুমে থেকে উঠে দেখি এগুলো কি। আর বললাম যে এগুলোকে কয় আমাদের পোঙ্গালের মধ্যে এগুলো এরকমই হয়। তো এই যে এখানে দুইটা মেয়ে মানুষ দেখতে পারতেছেন, এগুলো ডান্স করতেছে, পোঙ্গালের ডান্স। আর অনেক রঙগুলি টঙ্গুলি আঁকাই না, এটা হচ্ছে একটা কোম্পানির মধ্যে এরকম পোঙ্গালের অনুষ্ঠান করতেছে। তো এই যে রাতে 12টা বাজে এগুলো আর্ট করে রেখে দিছে। আজকে সকাল থেকে পোঙ্গাল অনুষ্ঠান করতেছে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওদের মেন অনুষ্ঠান পোঙ্গালের। তো এখানে রয়েছে গাখির, চাওয়াল আর হচ্ছে কিছু মশলা। আর ওটা হচ্ছে মাটির মানে জাঙ্গো যেরকম পাইল্লা। তো মাটির হাড়ি আর কি, কেউ বলে মাটির হাড়ি, কেউ বলে পাইল্লা। তো বাবারে এটা আবার কি, এটা আমি বললাম যে এটা কি, ওরা নাকি এখানে এরকমই করে। আমাদের যেরকম বিহুর অনুষ্ঠান আমরা খাওয়া খাদ্য মাছ মাংস এরকম করি, তো ওদের হচ্ছে এটা হচ্ছে মেন উদ্দেশ্য খাওয়াটা গাখির দিয়ে। মানে গাখিরটা উত্তরালে পড়লে ওইটা মানে কি বুঝে ওরা জানে, তামিলরা জানে। যেটুকু দেখলাম সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম, যাই থাক।
তো একটা বলক উঠে পড়ে গেছিলো, ওইখানে চাল দিয়ে দিছে, আর একটার মধ্যে বলক উঠাইতেছে। তো খালি খাওয়া খাদ্যি না, তারই মধ্যে আবার ডান্সের অনুষ্ঠান রয়েছে, এদিকে ডান্স করতেছে, এই যে এটা আছে কি ডান্স জানি না, ওইদিকে আপনাদের ভাই আর আমার ভাই চাই দেখতেছে, আর এদিকে আমি আপনাদের মতো ভিডিও শেয়ার করতেছি। আর এদিকে দুটাই কি চলে আসলো, একটা আসলো গরু, আর একটা হয়েছে ময়ূর। তো গরু আর ময়ূরের দুজনের ঝগড়া লাগছে, ঝগড়া করতেছে, আর এদিকে রান্না বান্না করতেছে, আর ওদিকে দুটা মানে মেয়ে মানুষ নাচতেছে। আর এদিকে একটা তো বলক আসবো অবস্থা। তো দেখি কি তুরি বলক আসে। আর কিন্তু সোশ্যাল মিডিয়া যত আছে সব কিন্তু এখানে পাবো। তো দেখতেই পারছেন কিরকম করে পুরা বম ফুটাতেছে, নাচতেছে, গান বাজনা ইট ঢোল মোল সব বাজাতেছে, খালি একটার জন্য, এই যে গাখিটা বলক আসার জন্য এত কিছু আয়োজন। আর পুরা ভারত বলতে গেলে এই বস্তুটার জন্য বন্ধ, খালি শুধুমাত্র গাখিটার জন্য। জানি না ভাই এটার মধ্যে কি আছে। তো এই যে গাখিটাকে দিয়ে এখন চাল দিয়ে দিল। சரி இப்பெல்லாம் பாட வச்சு வைக்கிறாங்க, அந்த காலத்துல பாட வச்சு பொங்க வச்சாங்க, இந்த காலத்துல பொங்க வைத்தாங்க. வீட்டுல எங்களோட தங்கச்சி வந்து பொங்க வச்சாங்க, பொங்கல்ல இந்த முருகன் எனக்கு சொல்லு. ஆனா இப்ப இருக்க ஜெயின்ஸ் எல்லாமே பண்ற ஒரே விஷயம், கரெக்டா பொங்க வச்சது பாட மாட்டேன் ஓகே, வெளியே விட்டு கேஸ் எல்லாம் நினைச்சு ஆஃப் ஆயிடுது. அந்த வகையில் அவங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. நம்மளுடைய பொங்கல் ஃபங்க்ஷன் பயங்கரமா போயிட்டு இருக்கு. சரி வந்து முழுக்க காரணம் நம்மளுடைய காவேரி அவங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. தேங்க்யூ ஸோ மச். நம்மளுடைய தமிழ் பாரம்பரியத்துக்கு তো এদিকে গরু কিন্তু সাজিয়ে দিছে। তো আমাদের দেখা শেষ, এখন আমরা বাড়িতে চলে যাব। কি দেখলাম জানি না, আমার বয়সে জীবনও দেখি নাই। তো তামিলরা কিরকম করে বিহু উদযাপন করে, কিরকম করে পোঙ্গাল উদযাপন করে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কিরকম লাগলো।